সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও ভালো আছি। আর ইচ্ছে কথার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সব্বাইকে অনেক, অনেক স্বাগত জানাই। আর সবার ১ম এ আমি বলতে চাই যে আমার চ্যানেল উম অনেকেই দেখেন, কিন্তু আমি এটা আগেও বলেছি, কিন্তু অনেকে মানে পুরো ভিডিওটা দেখেন না। আর লাইকও দেন না। হয়তো একটুখানি দেখেই চলে যান। তো প্লিজ আহ একটু পাশে থাকুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর লাইক করে দেবেন। তো আজকের কালকের আমি বলেছিলাম আরেকটা নতুন ভিডিওর সাথে আসবো। আর কালকের আমি একটা ভিডিও আপলোড করি যেটা হচ্ছে শাঁখা পলা সিঁদুর পরা নিয়ে। তো আজকের ভিডিওটা মানে সেই রিলেটেড হবে, সেই রিলেটেড মানে বিয়ে সম্পর্কিত হবে। তো আমি কেন এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি? কারণ অনেক সময় না অনেক ভুল ধারণা আমাদের মধ্যে থাকে। যারা মানে বিভিন্ন রকমের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, তারা যদি এই জিনিসগুলো মানুষের সাথে শেয়ার করে তাহলে তাদের মানে তারা আর সেই ভুলগুলো ২য় বার করবে না। তো যাই হোক, আজকের সেই রিলেটেড আমি কথা বলব সেটা হচ্ছে বিয়ে। বিয়ে রিলেটেড। আর বিয়ে এমন একটা জিনিস যেটা আমাদের পুনর্জন্ম। একবার তো বাবা-মা জন্ম দেয়, তারপরে যেটা আমাদের জন্ম হয় পুনর্জন্ম। দেখুন ওপর থেকে কোন কোন ঘরে আমরা জন্মাবো আমরা জানি না। আমরা সেটা ঠিক করতে পারি না। কিন্তু ২য় বার যে জন্মটা হয় না, সেটা কিছুটা হলেও আমাদের হাতে থাকে। কিছুটা বলতে মানে ওপর থেকে তো সবকিছু ঠিক করা থাকে। যেটা আমরা মেনে আসি যে জন্ম, মৃত্যু, বিয়ে ৩ বিধাতা নিয়ে। তো তা সত্ত্বেও কিছুটা হলেও মানে আমাদের হাতে কিছুটা থাকে। তো এখন যে পরিস্থিতি বর্তমান দাঁড়িয়েছে বা যে যুগ দাঁড়িয়েছে, সেই যুগের ভিত্তিতে আমাদের গ্রাম বাংলার কথা বাদ দিন, শহরের দিকে তো দুজনেই আর্নিং মেম্বার। তা না হলে তারা ম্যারেজ করার দিকে এগোয় না। আমাদের গ্রামের দিকে কি হয় জানেন তো? গ্রামের দিকে যেটা বেশি হয় সেটা হলো তাড়াতাড়ি বিয়েটা এখন আর হয় না। কারণ এখন সব মেয়েরাই পাঠরত মানে পড়াশোনা করছে সবাই। অত ছোট বয়সে বিয়ে করতে রাজিও হয় না। তো অনেক পেরেন্টস আছে মানে বাবা-মা আছে যারা তারাও দিতে রাজি হয় না। তো এখন ওই দিকটা মানে যে বেশি অল্প বয়সে বিয়ে অনেক ফ্যামিলিতে হয় অল্প বয়সে বিয়ে। অল্প বয়সে বলতে মানে আগে যেরকম বাল্যবিবাহ হতো বা ১৫-১৬ বছরের বিয়ে এখনো হয়তো গ্রামে-গঞ্জে হয়। কিন্তু মেক্সিমাম অনেকটা কমে গেছে। এখন পড়াশোনাটা বেশি আরকি কন্টিনিউ করে সবাই। তো যাই হোক, আমার যেটা মেইন উদ্দেশ্য বলার যে উম মেয়েকে না মানে বে আমি এটা অনেক যদি আমি গুরুজনদেরকে যথেষ্ট সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু আমি তাদের মানে তারা তো আমার থেকে অনেক অভিজ্ঞ সেটা না। কিন্তু আমি যে ব্যাপারগুলো বলছি সেটা আমার মনে হয় ঠিক। আর মনে হয় কেন? সেই ব্যাপারগুলোই ঠিক। দেখুন আপনার মেয়েকে আপনি কষ্ট করে এমএ পড়াচ্ছেন, বিএড পড়াচ্ছেন, গ্র্যাজুয়েশন করাচ্ছেন, সবকিছু করিয়েছেন, ঠিক আছে? এবারে আপনি চাইবেন যে মেয়ে যাতে একটা ভালো ছেলের ঘরে মানে ভালো ছেলে হাতে বিয়ে সম্পন্ন হয়, তার জীবনসঙ্গী ভালো হয়। সব বাবা-মাই সেটাই চায় যে একটা মেয়ের জীবনসঙ্গী যেন খুব ভালো হয়, তাকে ভালো রাখতে পারে। শুধু টাকা-পয়সার দিক থেকে না, মানসিক দিক থেকে আগে তাকে খুব ভালো রাখতে পারে। দেখুন আমি একটা কথা বলি, এটা মেয়েদের বাবা-মায়ের ক্ষেত্রে সব বাবা-মাই এটা করে থাকেন। যে সরকারি চাকরিওয়ালা ছেলে। আমি কি বলি? সরকারি চাকরিওয়ালা ছেলে না খুঁজে মেয়েকে সরকারি চাকরি করার জন্য আ যা কিছু করার দরকার সবকিছু করুন। এমনকি মেয়ে যদি বুড়ি হয়ে যায়, ধরুন ২৮, ২৯, ৩০, ৩১ যা বয়স হোক, তবু মেয়ে যদি ওই এমএ বিএড করা মেয়েদের কথা আমি ম্যাক্সিমাম বলছি যারা এমএ বিএড করছে, তারা যদি বিএড করে থাকে না, তাদের চাকরি না পাওয়া পর্যন্ত মানে আমি অনেক মানে অনেক মেয়ে আছে যারা বিয়ে করেনি এখনো পর্যন্ত, তারা পড়াশোনা করে যাচ্ছে, চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে। অনেক মেয়ে আছে, প্রচুর মেয়ে আছে, অগুন্তি মেয়ে আছে। তারাই সবথেকে ঠিক কাজ করছে। কারণ কি বলুন তো? আপনি যদি আপনার মেয়েকে কিন্তু আবার এদিক থেকেও অনেক বাবা-মা আছে যে এমএ বিএড হয়ে গেছে, এখন পড়াশোনা করছে বা বিএডও হতে পড়াশোনা করছে, একটা ভালো চাকরিওয়ালা ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। তারপরে হচ্ছে ও পড়াশোনা কন্টিনিউ করবে। এই চিন্তাভাবনা একদম মনে রাখবেন না, আমি বলে দিচ্ছি। কারণ এবার সবার ক্ষেত্রে কিন্তু সমান ব্যাপারটা হয় না। আম যেটা ম্যাক্সিমাম মানে হয় বা হতে পারে আমি সেটাই বলছি। মেয়েকে কেন বলছি আমি চাকরি করা মানে মেয়েদের চাকরি তো করা অত্যন্ত জরুরি। নিজের পায়ে দাঁড়ানো জরুরি। কিন্তু যেসব মেয়ে এমএ বিএড করে আছে তাদের বাবা-মা ভাবছে যে কোনো সরকারি ছেলের হাতে দিয়ে দেবে মেয়েকে, বিয়ে দেবে। একদম করবেন না। কারণ সরকারি ছেলে না খুঁজে মেয়েকে সরকারি চাকরিওয়ালা বানিয়ে দিন। মানে মেয়ে যাতে সরকারি চাকরি পায় সেই চেষ্টা প্রাণপণ করুন। তাতে মেয়ে যদি সারা জীবন আইবুড়ো হয়ে থাকে, আইবুড়ো হয়ে থাকবে। কারণ ওই যদি এমএ বিএড পাস করা মেয়ে আপনি কোনো সরকারি ছেলের চাকরির সাথে বিয়ে দিলেন তো, এবার এটা কোনো সব মানুষ সমান নয়। আ প্রত্যেক মানুষ তাদের নিজস্ব চিন্তাভাবনা আলাদা। তো দিলেন তো আ এবারে মেয়েটা হয়তো মুখ ফুটে কিছু বলবে না সেরকম। আ কিন্তু না তাকে ভিতরে পস্তাতে হবে। কারণ তাকে যতক্ষণ না সে চাকরি পাবে ততক্ষণ তাকে এই খোঁটাটা শুনতে হবে যে এমএ বিএড পাস করে তুমি কি করেছো? তুমি একটা চাকরি পর্যন্ত জোগাড় করতে পারোনি, তুমি এতদিন কি করেছো? মানে এই কথা যে তারপরে আবার শুনতে হবে যে তুমি তো 8 পাস করে থাকলেই তো হয়ে যেত। তোমার তো 8 পাস হলে হয়ে যেত। তাহলে এত কষ্ট করে এমএ বিএড করার কোনো মানে ছিল
ছিল না। এবারে এই যে ফ্যাক্টগুলো এগুলো তাকে কিন্তু ফেস করতে হবে। কোনো সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে যদি আপনি বিয়ে দেন, আ আমি এটা বলছি না যে সবাই এক বলবে। সবাই এক না, কারণ পৃথিবী বড় আর পৃথিবীর বিভিন্ন মানসিকতার মানুষ রয়েছে। সবাই এক না। তবে যারা হাউসওয়াইফ, মানে হাউসওয়াইফ বলতে যে মেয়েটা সবে হয়তো বিএড করতে, করতে বিয়ে করেছে, বিএড বা এমএ করতে, করতে বিয়ে করেছে। সেই সব মেয়েদেরকে এটা বেশি ফেস করতে হয়। যারা মাধ্যমিক পাস করেছে, উচ্চ মাধ্যমিক পাস করে বিয়ে করেছে তাদেরকে এটা ফেস করতে হয় না। শিক্ষিত মেয়েদেরকেই এটা ফেস করতে হয়। শিক্ষিত মেয়েদেরকেই বেশি, আর শিক্ষিত মেয়ে ঘরে বসে থাকলে, ঘরের বউ হলে, মানে গৃহবধূ হলে নানান রকম কথা শুনতে হয়, নানান রকমের মানে অপমান করা হয় তাদেরকে। কেননা তারা সেই মুহূর্তে চাকরিটা পাচ্ছে না। হ্যাঁ, এবার যদি বলেন তাহলে চেষ্টা করতে হবে। চেষ্টা তো সে তার নিজের মতো করে যাচ্ছে। চেষ্টা তো কাউকে দেখানো যায় না, না? কেউ যদি তার সময় মতো পড়ে বা তার সময় মতো কাজ গুছিয়ে সে যদি পড়ে, সেটা তো তোমাকে দেখিয়ে করবে না। সেটা তো তোমাকে দেখতে পাবে না। কিন্তু তাকে নানান রকম অপমান শুনতে হবে। এমনকি তাকে এই মানে খোঁটা দিতে ছাড়বে না। আপনার মেয়ে মেয়ে বা বোন যাই হোক, খোঁটা দিতে ছাড়বে না যে বরের টাকায় খায়। আপনার নিজের এরাই বলবে। মেয়ের শ্বশুরবাড়ির লোক থেকে শুরু করে যা আছে, অনেক, অনেক দেখেছি আমি। এরকম বলা হয় যে, "এমএ বিএড পাস করে তুমি কি করেছো? তুমি তো 8 পাস করে বিয়ে করে নিতে পারতে। তোমার এমএ বিএড করার কোনো দরকার ছিল না।" এবারে শুনুন, চাকরিওয়ালা মেয়ে সবাই চায়। এখন যারা মেক্সিমাম মেয়েদের আ চাকরি জব করা মেয়ে চায়। তাহলে আমার এই একটাই বক্তব্য, আপনারা যারা চাকরিওয়ালা মেয়ে চান তারা অবশ্যই চাকরিওয়ালা মেয়েকেই বিয়ে করুন। কিন্তু যে মেয়েটা এখনো পর্যন্ত চাকরি পায়নি, এবার সে ভবিষ্যতে পাবে কি না পাবে সেই মেয়েটাকে তো আপনারা তাহলে বিয়ে করবেন না। কারণ সে যদি ভবিষ্যতে না চাকরি পায় তাকে তো আপনারা কথা শুনিয়ে, শুনিয়ে মেরে দেবেন। এটা তো ঠিক না, না? এবারে একদম আপনাদের ঘরের বউ চাকরিরতা অতি অবশ্যই হতে হবে। আর একটা ফ্যামিলিকে দাঁড় করাতে গেলে, মানে এখনকার যুগে দুজনকে চাকরি করা, দুজনকে ইনকাম করা মানে প্রয়োজন, অত্যন্ত দরকার। তবে ভালোভাবে চলবে। আ আমি সেটা একদম 100% বলছি যে এমএ বিএড করে কেউ ঘরে বসে থাকবে না। সবাই যে যার মতো চেষ্টা করছে, সবাই যে যার মতো করবে। কিন্তু ওই যে পাশে যে কথাগুলো শুনতে হয় না, ওই যে মানে ওই যে তীক্ষ্ণ বাক্যে যে অপমানগুলো করা হয় না, ওই অপমানগুলো কিন্তু মানে সহ্য করতে হবে না। যদি না সে তার বাবা-মার বাড়িতে থাকলেও অপমানিত হবে। কিন্তু অতটা পরিমাণ হবে না, অতটা তার খারাপ লাগবে না। খারাপ তো লাগবে, কিন্তু কি বলুন তো, মানে মেয়েদের তো কোনো জায়গায় জায়গা হয় না। না তার বাবা-মার বাড়ি হবে আর না তার বরের বাড়ি হবে। তাই নিজের বাড়ি করার জন্য তো নিজের পায়ে যোগ্যতা, মানে দাঁড়াতে হবে। তাই নিজের পায়ে দাঁড়াতে গেলে আগে নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে যদি ইচ্ছা হয় বিয়ে করবে, না হলে বিয়ে করবে না। এই একটা সোজা কথা। কারণ কোনো ছেলে যদি চায় যে আমার স্ত্রী চাকরিরতা হবে, তাহলে তার মেয়েটাকে দেখতে হবে যে চাকরি করে কিনা। সেই চাকরি করা মেয়েকেই তাকে বিয়ে করতে হবে। এবার সে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, সেই মেয়েকে বিয়ে করলে কিন্তু হবে না। কারণ পাবে কি পাবে না, কি তার কোনো ইচ্ছা থাকবে না পরে, বা ইচ্ছা থাকলেও সেটা হবে না, সেসব তো মানে কোনো কিছুই নেই। একদম সিওর আপনারা যে আপনাদের চাকরি করাই বৌমা চাই, তো চাকরি যে মেয়ে করে তাকেই বৌমা করবেন। নাহলে শুধু, শুধু ওই এমএ বিএড পাস করা মেয়েকে বিয়ে করবে না। তারপরে তাকে কথা শোনাবেন যে, "তুমি এখনো পর্যন্ত চাকরি পাওনি, তুমি এই করো না, তো তুমি বরের টাকায় বসে, বসে খাও।" ওই নানান রকমের খোঁটা দেওয়ার কথা শোনাবে। এবারে সে পড়ার চেষ্টা করছে কি, কি করছে, তার চেষ্টা তো সবসময় আপনারা দেখতে পাবেন না। আর আপনারা দেখেও বা কি করবেন? সেই তো তাকে কথা শোনাবেন উঠতে বসতে। তাই আমি সেজন্যই বলছি যে মেয়েকে আগে সরকারি চাকরিওয়ালা ছেলে না খুঁজে মেয়েকে সরকারি চাকরি করবে সেরকম তাকে যোগ্য করে তুলুন। মেয়ে নিজের পায়ে দাঁড়াক। শুধু সরকারি চাকরি কেন, যেকোনো চাকরি। শুধু সরকারি আমি বলছি না, যেকোনো চাকরি করুক, নিজের পায়ে, হ্যাঁ, আর নিজের পায়ে দাঁড়াক। তারপরে যদি ইচ্ছা হয় বিয়ে করবে, আর না হলে বিয়ে করার কোনো দরকার নেই। তবে আমি প্রত্যেক বাবা-মার কাছে রিকোয়েস্ট করব, বা আমার ভিডিও অনেক দাদারাই দেখেন, তাদের যদি বোন থাকে বাড়িতে, তো আমি এটাই বলব, যদি বা আপনার বোন পড়তে চায় তো তাকে পড়ান, অতি অবশ্যই পড়ান। যতদূর পড়তে চায় পড়ুক, নিজের পায়ে দাঁড়াক, তারপরে বিয়ে দেবেন। কারণ বিয়ের পরে যদি কারোর উপরে নির্ভর হতে হয় না, তো তাকে যে কত কথা শুনতে হবে। আর আপনার বোন বা দিদি যাই হোক না কেন, যদি আবার এমএ বিএড পাশ করে যদি ঘরের কাজকর্ম করে, আ কোনো কিছু মানে ঘরের সংসারের সব কাজ করে কিন্তু কোনো অর্থ উপার্জন করতে পারছে না, তো তাকে যা না আর যদি সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দেন, তাহলে তাকে যা না তাই কথা শুনতে হবে। মানে খোঁটা তাকে দেবে। তো এইটাই বলার, যে সরকারি চাকরিওয়ালা ছেলে শুধু চাকরি করলেই তো আর ছেলে ভালো হয় না। আগে দেখুন, শুধু সরকারি চাকরির পিছনে ছুটবেন না, যে ছেলেটা সরকারি চাকরি করে বলেই তার গলায় মেয়েকে ঝুলিয়ে দিতে হবে, এমনটা একদম করবেন না। মেয়েকে আগে যোগ্য করে তুলুন। মানে মেয়ে যেকোনো জায়গায় যাতে যাই হোক না কেন, তার যাতে চলে যায় ভালোভাবে, সে যেন নিজে ইনকাম করতে পারে সেটাই দেখুন। আর তারপরে কি বলবো আর, শুধু চাকরি করলে তো আর মানুষ হয় না। উম ভিতরে অনেক মানুষ অন্য রকমের থাকে। তাদের সবকিছু আবার প্রকাশও হয় না। তাই শুধু সরকারি চাকরিওয়ালা ছেলের পিছনে একদম ছুটবেন না, যে মেয়ের লাইফ সেটেল হয়ে যাবে। মেয়ের লাইফ সেটেল হতে, হতে মেয়ের লাইফ হেল হয়ে যাবে।
এটাই হচ্ছে মেন কথা। ওইসব সরকারি চাকরিওয়ালা ছেলের পিছনে না ছুটে নিজের মেয়েকে সরকারি চাকরিজীবী করে তুলুন। মানে উম সে যেন তার নিজেরটা ঠিক করে নিতে পারে। তাতে যদি বয়সও হয়ে যায়, যা কিছু হয়ে যাক, মানে তাতে যদি বিয়েও না হয়, না হবে। আমার তো এটাই মনে হয়। যদি ভুল করেও একবার এমএ বিএড পাস করা আপনার মেয়েকে যদি কোনো সরকারি চাকরি ছেলের হাতে তুলে দেন, আর তাকে এই কথাটা কোনো না কোনো দিন শুনতেই হবে। মানে আর সে যদি পরে যদি হয়তো কোনোভাবে হয়তো আর্নিং করতে পারছে না, কিন্তু পরে তাকে এই কথাটা কোনো না কোনোভাবে শুনতেই হবে তাকে। মানে তাকে খোঁটা দেবেই দেবে যে, "তুমি তো মাধ্যমিক পাস করে বিয়ে করে নিতে পারতে। তুমি খামোখা এমএ বিএড পাস করে কী করেছো তুমি?" মানে নানান রকম কথা শুনতে হবে। তো সেইসব কথা আর কি তাকে শুনতে হবে না। বাবা-মার কথা মেয়েরা হয়তো ১ম কষ্ট হবে, কিন্তু ওই দিক থেকে যখন কথাগুলো আসবে না, তখন মেয়েটাও তো কিছু করতে পারবে না। আরেকটা কথা, হ্যাঁ, আশেপাশের লোক যখন কোনো কিছু হবে তখন বলবে যে পরের টাকায় তো খাও, নিজের তো এক পয়সা ইনকাম নেই। তখন এইগুলো শুনতে সত্যি খুব খারাপ লাগবে। তাই জন্য বলছি যে নিজের মেয়েকে, দিদিকে, বোনকে, আ এখন তো সবাই প্রতিষ্ঠিত, সবাই কিছু না কিছু করছে, চেষ্টা করে যাচ্ছে অনেকে। তো যেভাবে হোক, ইউটিউব করে হোক বা চাকরি, জব, যা কিছু করে হোক, সবাই কিছু না কিছু করছে, কিছু না কিছু নিয়ে ব্যস্ত। তো সরকারি চাকরি ছেলের হাতে আগে দেখবেন ছেলে মানুষ কিনা। যেকোনো ছেলে, সে সরকারি চাকরি করুক বা না করুক, আ মানে সরকারি চাকরির ছেলের ক্ষেত্রে এটাই হয়। তো এমনিতেও যেকোনো ছেলের দেওয়ার আগে তার প্রচুর বিশাল সম্পত্তি, এই যে হয়তো অনেক কিছু আছে, কিন্তু মানুষ হিসাবে তারা ভালো না। তো তখন সারা জীবন আপনার মেয়ে কিন্তু জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। তো সেটাই আগে বলার, যে যার হাতে মেয়েকে তুলে দেবেন আগে দেখবেন সে মানুষ কিনা। তারপরেই মেয়েকে তার হাতে তুলে দেবেন। কারণ আপনার মেয়েকে আপনারা মানুষ করেছেন, বড় করেছেন, যত্ন করে, আদর যত্ন করে মানুষ করেছেন। তার ভালো-মন্দ, মানে যদি তার হাসব্যান্ড ভালো হয় একমাত্র সেই বুঝবে। তো কিন্তু যদি হাসব্যান্ডও না সাপোর্ট করে, যদি তার শ্বশুরবাড়ি আ যে তার বাবা-মাকে সাপোর্ট করে, তখন সেই মেয়েটা পুরো জলে বিসর্জন হয়ে যাবে। পুরো তার জীবন শেষ হয়ে যাবে। তো যাই হোক, একটা কথা বলে যে স্ত্রীর কোনো এতে স্বামীরাই পাশে থাকে, কিন্তু অনেক মেয়ের ভাগ্যে কিন্তু এটা হয় না। স্বামীরা পাশে থাকে না। স্বামীরা কখনোই, অনেক স্বামী এমনও আছে, মানে অনেক ছেলে এমন আছে যে চোখের সামনে দেখতে পাচ্ছে অন্যায় হচ্ছে, কিন্তু কোনো প্রতিবাদ করবে না। কেননা তার বাবা-মা। তার বাবা-মা যদি হাজার দোষ অন্যায় করে, সে কিচ্ছু বলবে না, মুখ ফুটে কিচ্ছু বলবে না। বউয়ের জন্য কিছু বলবে না। কিন্তু যা কিছু হয়ে যাক না কেন, তার বউই দোষী থাকবে। মানে কোনো অন্যায় কোনো কিছু হলে সে বউই দোষ করবে। কারণ সে পরের বাড়ি থেকে এসেছে। আর আপনার মেয়ের ভালো মন্দ খারাপ সবকিছু আপনারা জানেন। আর মেয়ে যদি কোনো অন্যায়ের প্রতিবাদ করেছে, তো আপনাদের তো ধরে টানাটানিই করবে। আর আপনাদের মান-সম্মান পুরো একদম জলে বিসর্জন দিয়ে দেবে। তো যাই হোক, এগুলো ম্যাক্সিমাম ফ্যামিলিতে হয়ে আসে। তো মেয়েকে কোনো সরকারি চাকরি ছেলের হাতে তুলে দেওয়ার আগে উম ১০ বার বিচার করবেন যে ছেলে কেমন, দেখবেন, মানে বুঝবেন। আজকাল তো আবার মানুষ চেনাও বড় দায়। সামনে একটা মুখোশ পরে আছে, ভিতরে অন্যরকম। তো যাই হোক, এটাই বলার ছিল যে মেয়েকে আগে যোগ্য করে তুলুন, তারপরে নয় বিয়ের কথা চিন্তা করবেন। এত তাড়াতাড়ি আর কোনো সরকারি চাকরি করে বলে ছেলে তার গলায় ঝুলিয়ে দেবেন না। ওটাকে, হ্যাঁ, আমি এই ভাষাটা ইউজ করতে বাধ্য হচ্ছি যে গলায় ঝুলিয়ে দেওয়া। কারণ তারা সেটাই মনে করে যে তার ভাত কাপড়ের আমার খেতে দায়িত্ব নিতে হচ্ছে, মানে গলায় ঝুলে আছে। এটাই মনে করে তারা। কিন্তু তাদের মারা হচ্ছে যে পরিশ্রমটা, সেই মেয়েটা কিন্তু একই মানে পরিশ্রম করলেও সে ছেলের চোখে কিন্তু তার পরিশ্রমটা পড়বে না। ইনফ্যাক্ট সে যদি কোনো রকমের কোনো কাজে ভুল ত্রুটি করে বা যাই করুক না কেন, তখন বলবে, "তোমাকে তো কথা শুনতে হবে। একটু নয় কথা শুনবে তো, কী আছে?" তো তার কাছে কিছু যায় আসবে না। কষ্টটা হবে আপনার মেয়ের। তো সেজন্য বলছি, মেয়ে হোক, দিদি হোক, সরকারি চাকরিওয়ালা ছেলের দিকে একদম না গিয়ে মেয়েকে আগে সরকারি চাকরির যোগ্য করে তুলুন। সে চাকরি পেলে আপনারাও ভালো থাকবেন, সেও ভালো থাকবে। তো এই পর্যন্তই বলা, ভিডিওটা এই পর্যন্তই শেয়ার করা। জানি না কার কেমন লাগবে। তবে আমি বললাম কথাগুলো, আর আমার মনে হলো কথাগুলো খুবই বাস্তব। অ্যাকচুয়ালি কী বলুন তো? আ আপনাদের বাড়ির মেয়ে বা দিদিকে আর কথা শুনতে হবে না। কারোর খোঁটা শুনতে হবে না। সে নিজের মতো বাঁচতে পারবে, নিজের মতো চলতে পারবে। তাকে যদি কেউ কোনোদিন, ধরুন আপনার মেয়ে ইনকাম করে, যারা দেখেন যারা ইন্ডিপেন্ডেন্ট, তারা আ কোনোদিন তাদের বরেরা তাদের উপরে কোনো রকম কোনো কথা শোনাতে পেরেছে? আর যদিও শোনায়, তারা ধার ধারে না। তো সেইজন্যই বলা হচ্ছে ওই আমাদের এই গ্রামের দিকে এটাই হয় যে, মানে এখনো হয় কিনা জানি না। তবে আগে হতো যে মেয়েরা শিক্ষিত, পড়াশোনা হলে সরকারি চাকরিওয়ালা ছেলে এখনো হয়, দিয়ে দেয়। কিন্তু সেটা করা ঠিক না। তাতে মেয়ের যদি বিয়ে না হয়, না হবে। মেয়ের কারণ বাবা-মার কাছে মেয়ে আর যাই হোক না কেন ভালো থাকবে। ওই বিয়ে দিয়ে সরকারি চাকরির ছেলের গলায় ঝুলিয়ে দিয়ে তারপরে তার দিনরাত অপমান, দিনরাত কথা শোনাবে। এটা সেই মেয়েটাও হয়তো আর বরদাস্ত করতে পারবে না।
তো যাই হোক, সে যদি যতটুকু চেষ্টাও করবে সে হয়তো শেষ হয়ে যাবে। তো যাই হোক, এগুলোই বলার ছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। পরে আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হবে। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। এই বোনটার পাশে থাকবেন। আমিও চেষ্টা করছি। আপনাদের যদি সাহায্য পাই, মানে আপনারা যদি আমার পাশে থাকেন, তো আমিও চ্যানেলটাকে গ্রো করতে পারবো। তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। টাটা। আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন।